হাসিনার বিচার নিয়ে 10 বছর আগের সাকা চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী ভাইরাল। 10 বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরনো বক্তব্য আবারও আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2015 সালের নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধে তার ফাঁসি কার্যকর করার পর থেকেই বিচার নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছিল। দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় তিনি সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বিভিন্ন পর্যায়ে বক্তব্যও দেন। ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ঘুরে বেড়াচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য। ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন, জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে। এখানে একদিন হাসিনারও বিচার হবে। শেখ হাসিনার রায় ঘোষণার পর অনেকেই তার সেই মন্তব্যকে ভবিষ্যদ্বাণীমূলক বলে শেয়ার করছেন এবং তুলনা করছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে। রায়ের পর দেশ জুড়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যকে উদ্ধৃত করে মন্তব্য করছেন যে এই বক্তব্য বাস্তবে রূপ নিয়েছে। এছাড়া তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীও অতীতে দাবি করেছিলেন যে সালাউদ্দিন কাদের বিচার জুডিশিয়াল মার্ডার ছিল। প্রসঙ্গত, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার 17 নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে।